হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আজ অনেক দিন পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে কথা বলবো ইনফার্টিলিটি সম্বন্ধে। এন্ডোমেট্রিওসিস কিভাবে আমাদের ফার্টিলিটিকে প্রভাবিত করে, যার জন্য কিছু মহিলাকে ইনফার্টিলিটির মতন সমস্যার সম্মুখীন হতে হয়, এই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। আমি জয়িতা বৈতালিক, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে হেলদি উইথ জয়িতা। প্রথমেই বলি, ইনফার্টিলিটির কিন্তু বিভিন্ন কারণ থাকে। বিভিন্ন হেলথ ডিজিজ বা হেলথ কন্ডিশন থেকেও ইনফার্টিলিটির সম্ভাবনা থেকে যায়। তেমনি এন্ডোমেট্রিওসিসেও কিন্তু ইনফার্টিলিটির একটা সম্ভাবনা থাকে। রিসার্চ অনুযায়ী বলা হয় প্রায় 30 থেকে 50% রিপ্রোডাক্টিভ এজের ওমেন এন্ডোমেট্রিওসিসে ইনফার্টিলিটির মতন সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মানে এর থেকে বোঝা যায় যে সব এন্ডোমেট্রিওসিস মহিলারা ইনফার্টিলিটিতে সাফার করে না। অবশ্যই এই জিনিসটা নির্ভর করে প্রত্যেকটা মহিলার ওভারঅল হেলথ কন্ডিশন এবং এন্ডোমেট্রিওসিস কোন স্টেজে আছে সেই বিষয়ের উপর। কেন এন্ডোমেট্রিওসিসে ইনফার্টিলিটির সম্ভাবনা থাকে সে বিষয়ে অবশ্যই জানব, কিন্তু তার আগে বোঝা দরকার এন্ডোমেট্রিওসিস কী। আমি আমার আগের একটি ভিডিওতে সেখানে এন্ডোমেট্রিওসিস কী সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তবুও আমি একটু ছোট করে সহজ ভাষায় বলি। ইউটেরাসের ইনার ওয়ালের যে সেল লাইনিং থাকে, সেই সেল লাইনিং ইউটেরাসের আউটার ওয়াল এবং ফ্যালোপিয়ান টিউব আর ওভারির আউটার ওয়ালে ডিপোজিট হয়ে একটা সেল লাইনিং তৈরি করে, যেখান থেকে অ্যাডেশন ফর্মেশন মানে একটা আঠালোতা তৈরি হয়। যেই আঠালোতার কারণে পেলভিক ক্যাভিটির মধ্যে আদার যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় বা এই রিপ্রোডাক্টিভ অর্গানের সঙ্গে জড়িয়ে যায়। আঠালোতা কেন হয় সেই বিষয়টা বোঝা দরকার। এন্ডোমেট্রিওসিসের প্রপার কোনো রিজন বা কারণ এখনও অবধি জানা যায়নি, তবে কিছু বিষয় বা কিছু ফ্যাক্টরকে ধরা হয় এন্ডোমেট্রিওসিসের গ্রোথ বা ডেভেলপমেন্টের কারণ হিসেবে। একটা হলো রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, দ্বিতীয় হলো ক্রনিক ইনফ্ল্যামেশন, তৃতীয় হলো অল্টার্ড ইমিউনিটি সিস্টেম এবং ফোর্থ হলো হরমোনাল ইমব্যালেন্স। ফার্টিলিটিটা কীভাবে হয় সেই কারণগুলো বলি। প্রথম মেন কারণ হলো অ্যাডেশন ফর্মেশন। আমি আগেই বলেছি যে এন্ডোমেট্রিওসিসে ইউটেরাসের ইনার ওয়ালের সেলগুলো রিপ্রোডাক্টিভ অর্গানের আউটার ওয়ালে ডিপোজিট হয়ে একটা আঠালোতা বা একটা অ্যাডিশন ফর্মেশন করে। কারণে আমাদের পেলভিক ক্যাভিটি বা পেলভিক এরিয়ার অ্যানাটমিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। পেলভিক অ্যানাটমি মানে আমাদের তলপেটের মধ্যে যে সমস্ত স্ট্রাকচারগুলো থাকে রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে, এই প্রত্যেকটা স্ট্রাকচারের গঠনগত বৈশিষ্ট্যটা ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমাদের প্রেগনেন্সি আসার জন্য বা ফার্টিলিটির জন্য গুরুত্বপূর্ণ। পেলভিক অ্যানাটমি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইনফার্টিলিটির মতন সমস্যা দেখা যায়। এছাড়া আরও একটি বিষয় আছে, সেটি হলো ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ। আমাদের ফ্যালোপিয়ান টিউবে মূলত ফার্টিলাইজেশন প্রসেসটা হয়, যেখানে একটা স্পার্ম একটা এগের সাথে মিলিত হয়ে এমব্রায়ো তৈরি করে। এই পুরো প্রসেসটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয় এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অ্যাডেশন ফর্মেশনের জন্য ব্লকেজ তৈরি হয়, আর সেই ব্লকেজের কারণেই কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা হয় না। এটাও একটা কারণ হয় ইনফার্টিলিটি। সেকেন্ড মেন কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। আমাদের শরীরে যে হরমোনগুলো প্রেগনেন্সি বা ফার্টিলিটির জন্য প্রয়োজনীয়, সেই হরমোনগুলো সিক্রেশন যদি সঠিকভাবে না হয়, সে কারণে কিন্তু ওভুলেশন প্রসেসটা বাধাপ্রাপ্ত হয় বা প্রপার ওয়েতে ওভুলেশন প্রসেসটা হয় না। এটাও ইনফার্টিলিটির একটা কারণ হয়ে দাঁড়ায়। থার্ড মেন কারণ বলি। থার্ড মেন কারণ হলো পুওর ওভারিয়ান রিজার্ভ। পুওর ওভারিয়ান রিজার্ভ মানে একজন মহিলা যখন জন্মায়, সে তার ওভারিতে কিছু নির্দিষ্ট পরিমাণের ফলিকলস নিয়ে জন্মায়। সেই ফলিকলসের মধ্যে কিছু নির্দিষ্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটির এগ থাকে। একজন মহিলার বয়স অনুপাতে যদি এই এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটি হ্রাস পায়, তাহলে সেটাকে বলা হয় পুওর ওভারিয়ান রিজার্ভ।
পোর ওভারিয়ান রিজার্ভের কারণ হলো ক্রনিক ইনফ্ল্যামেশন এবং অল্টার ইমিউনিটি সিস্টেম। এন্ডোমেট্রোসিসে র্যাপিড ইনফ্ল্যামেশনের কারণে ইনফ্ল্যামেশনের সময় কিছু সাইটোকাইন্স নিঃসৃত হয় বডি থেকে, এবং সেই সাইটোকাইন্স ক্রমাগত নিঃসৃত হওয়ার কারণে বা এক্সেসিভ পরিমাণে নিঃসৃত হওয়ার কারণে এই ফলিকলের মধ্যে থাকা এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটি রিডিউস হয়, যেটা ইনফার্টিলিটির একটা কারণ হয়। ফোর্থ মেন কারণ হলো ক্রনিক ইনফ্ল্যামেশন। ক্রনিক ইনফ্ল্যামেশন বা র্যাপিড ইনফ্ল্যামেশন হওয়ার কারণে আমাদের ইউটেরাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউবের যে গঠনগত বৈশিষ্ট্য এবং আমাদের এগের যে কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটাই কিন্তু হ্রাস পায় বা রিডিউস হয়, এবং এই ইনফ্ল্যামেশনের সময় যে সাইটোকাইন্সগুলো নিঃসৃত হয় সেগুলো কিন্তু একটা এমব্রায়োর ইমপ্ল্যান্টেশনেও বাধা দেয়, সেটা ইনফার্টিলিটির একটা কারণ হয়। তাই এন্ডোমেট্রোসিসে ফার্টিলিটিকে ইমপ্রুভ করার জন্য কিন্তু প্রথমে ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোলে আনতে হয়। ইনফ্ল্যামেশন কন্ট্রোলে আসলে ইমিউনিটি সিস্টেমের মধ্যেও ইমপ্রুভমেন্ট পাওয়া যায় এবং হরমোনগুলোও কিন্তু স্টেবল কন্ডিশনে চলে আসে। ইনফার্টিলিটি এই শব্দটা শোনা বা অ্যাকসেপ্ট করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। অবশ্যই এখন মেডিকেল ট্রিটমেন্ট অনেক ডেভেলপ করেছে, যার কারণে আমরা ইনফার্টিলিটির মতন সমস্যারও কিন্তু সমাধান পাই পারেন। এত ডিটেলস আমি কিভাবে জানতে পারলাম? তো আফটার ম্যারেজ যথারীতি আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এত বিষয় এত ডিটেলসে আলোচনা করতে পারছি বা শেয়ার করতে পারছি। ভিডিওর শেষে একটাই কথা বলবো, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আর প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে এটাই বলবো, পিরিয়ডের সময় যে সিমটমসগুলো খুবই কমন, বাইরেও যদি কিছু আলাদা সিমটমস থাকে এবং যে সিমটমসগুলো আমরা মনে করি যে কমন, কিন্তু আপনার শরীর হিসেবে হয়তো সেটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া দরকার। এবং এই সমস্ত কন্ডিশনগুলো এমনই যেখানে প্রাথমিকভাবে কিন্তু অবশ্যই মেডিসিন বা সেরকম যদি সার্জারির দরকার পড়ে সেগুলো সাহায্য অবলম্বন করা কিন্তু প্রয়োজনীয়। পরে অবশ্যই ডায়েট, লাইফস্টাইল চেঞ্জেস এবং এক্সারসাইজের দ্বারা কন্ট্রোলে রাখা যায়। তো আশা করছি আজকের ভিডিওটা হয়তো কখনো আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে উঠতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।